জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আজ নেত্রকোনা জেলা জামাতে ইসলামের এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের মুক্তারপাড়া বড়বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সেই বিক্ষোভ মিছিলটি বের হয় এবং পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে সেখানে বক্তব্য রাখেন। তারা বিক্ষোভ সমাবেশ করেন। সেই সমাবেশ থেকে এই মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে তারা আবার পুনরায় এই মুক্তারপাড়া পাবলিক হলের সামনে প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত হন এবং সেখানে সমাপনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির সাদিক আহমেদ হারিস। আমরা সকল দলের অংশগ্রহণ করে যাতে করে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এই জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা চাচ্ছি। জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধকরণ চাচ্ছি, কারণ বিগত এই ফ্যাসিস্ট সরকারকে তারা বৈধতা দিয়েছে, তারা সহযোগিতা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হলে সেটা সুষ্ঠু নির্বাচন হবে না। সেই জায়গায় জামাত ইসলামী যেন এই জায়গাটা সুস্পষ্ট হয়, ভোটাররা তার ভোটটা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যায় দিতে পারে, সেই জায়গা নিশ্চিত করার জন্য জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে। সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত জামাত ইসলামী আন্দোলন চলমান থাকবে। বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে জামাত ইসলামের সংসদ সদস্যরা হবে সুন্দর এবং সুষ্ঠু ন্যায় বিচার, গরিব ধনী সকলের বন্ধুত্ব বজায় রেখে সংসদ তার গঠন করতে পারবে এবং ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা হবে। হানাহানি, মারামারি, কাটাকাটি, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট কিছুই থাকবে না। তিনি এবং যারা আছেন তারা এক কথায় বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশি শক্তির ব্যবহার হবে না এবং গণতন্ত্র রক্ষা পাবে এবং 24-এর আন্দোলনে যারা গণহত্যাকারী গুম খুনের সাথে জড়িত ছিল তাদের বিচার সম্পন্ন করে এবং একটি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এই নির্বাচন যেন দেওয়া হয়, তা না হলে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।